বাচ্চারা কি টিফিন বক্স ফেরত আনছে বা অফিসের লাঞ্চে কি একঘেয়েমি চলে এসেছে? তাহলে আজকের এই 5 মিনিটের টিফিন রেসিপিটা আপনার জন্যে। মনীষা জানা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের এই টিফিন রেসিপির জন্যে এখানে আমার যে উপকরণ লাগবে তার মধ্যে মেন উপকরণ হচ্ছে সুজি। তো এইরকম মাঝার সাইজের একটা বাটিতে হাফ বাটি পরিমাণে নিয়েছি সুজি, আর একই পরিমাণে নিয়েছি ঈষদুষ্ণ গরম জল। তো এই গরম জলটা দিয়ে সুজিটাকে আমি প্রথমে মিশিয়ে নেব। অবশ্যই চেষ্টা করবেন একটু গরম জল দেওয়ার। এবার আমি চামচ দিয়ে এইভাবে সুজিটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে সুজিটা জলের নিচে থাকে, মানে জলটা যেন সুজির একটু উপরে থাকে, সেইভাবেই কিন্তু জলটা দিতে হবে। এবার আমি জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে মিনিট 5 মতো আমি রেস্টে রেখে দেব। আর দেখুন বন্ধুরা, এদিকে আমার এই টিফিন রেসিপির জন্য লাগছে আলু আর গাজর। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো যে কোনো সবজি দিয়ে এই টিফিনটা বানিয়ে নিতে পারেন। এখন আমি আলু আর গাজরটাকে গ্রেট করে নেব, আর আলু গাজর কিন্তু এই জলের মধ্যে রেখেই আমি গ্রেট করে নেব। তো দেখুন, একটা আলু আমি গ্রেট করে নিলাম, আর এখন আমি একই রকমভাবে গাজরটাকেও গ্রেট করে নেব। আর এই রকম টিফিন কিন্তু অফিসের লাঞ্চ বক্সে দিলে ভীষণই তৃপ্তি করে খাবে, এমনকি বাচ্চারা কিন্তু টিফিন বক্স আর ফেরত আনবে না, এক নিমিষেই কিন্তু টিফিন বক্স খালি করে ফেলবে। এবার দেখুন বন্ধুরা, আলু আর গাজর বেশ ভালোভাবে গ্রেট করে নিয়ে আমি এখানে জল পাল্টে পাল্টে 3-4 বারের মতো ধুয়ে নিয়ে জলটা কিন্তু আমি এইভাবে ছেঁকে নিচ্ছি। তো এখন আমি গ্রেট করা আলু গাজর একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখন আমি আলু গাজরটা বেশ ভালোভাবে কিন্তু আমি এখানে মশলা দিয়ে মেখে নেব। তো তার আগে এখানে দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজ কুচি। তো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। আমি কিন্তু এখানে বেশি ঝালের ব্যবহার করব না। তো এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এখন আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি পাতা। তো বাঁধাকপির পাতাটাকে এইভাবে কুচি করে নিয়েছি। এরপরে হাফ ইঞ্চ পরিমাণে আমি আদা নিয়েছি। এবার আদাটাকেও আমি গ্রেট করে নিচ্ছি। আদাটা দিলে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, আদা গ্রেট করে দেওয়ার পরে এখানে এবার দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে, হাফ চামচের থেকে একটু কম দিলাম কালো জিরে, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো। সবের পরিমাণ কিন্তু খুবই অল্প, যেহেতু আমার এখানে আলু গাজরের পরিমাণটা কম। এবার এখানে গরম মশলাগুলো আর একটু চাট মশলা দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জোয়ান, সামান্য পরিমাণে জোয়ান হাতে ঘষে দিয়ে দিলাম। জোয়ান দিলে কিন্তু হজমে বেশ সাহায্য করবে। এবার এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন আমি এই মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে এখানে কিন্তু ভালোভাবে বেশ মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে মশলা দিয়ে কিন্তু সবজিগুলো যদি মিশিয়ে রাখা হয়, তাহলে কিন্তু সবজির মধ্যে মশলাগুলো বেশ ভালোভাবে সেট হয়, আর এই রেসিপিটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো এখানে 5 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিলাম। এরপরে দেখুন বন্ধুরা, আমি যে সুজিটা যে আগের থেকে রেস্টে রেখেছিলাম, তো সুজিটা কিন্তু অনেকটা জল শোক করে নিয়েছে, আর এখন বেশ ভালোভাবে মিশিয়ে নেব। চামচের পেছনটা দিয়ে কিন্তু এইভাবে মিশিয়ে নিয়ে একটা মোলায়েম ব্যাটার তৈরি করে নেব। আর এখানে কিন্তু আর কোনো জলের প্রয়োজন হবে না। তো সুজির মধ্যে যতটুকুনো জল দিয়েছিলাম, ওই জল দিয়েই কিন্তু আমি টিফিনটা বানিয়ে নেব। বাচ্চারা যখন একঘেয়েমি টিফিন ভালোবাসে না, এটা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। দেখবেন বাচ্চা বড় সবার কিন্তু ভীষণই ভালো লাগবে। এটা এতটাই হেলদি, আর বানাতে কিন্তু খুবই সহজে লাগে, মাত্র কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। এবার দেখুন বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি যে সবজিটা রেস্টে রেখেছিলাম, দেখুন সবজি থেকে কিন্তু জল ছেড়েছে। এই জল শুদ্ধ সবজিটা আমি দিয়ে দিচ্ছি সুজির ব্যাটারের মধ্যে। তো এই পদ্ধতিতে এই রেসিপিটা বানালে কিন্তু ভীষণই টেস্টি লাগে। এটা সকালের জলখাবারে যেমন ভালো লাগে, এটা কিন্তু ডিনারেও দারুণ লাগে। একঘেয়েমি ডিনার ভালো না লাগলে বা রুটি পরোটা ভালো যখন লাগে না, এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। দেখবেন সবাই খেয়ে কিন্তু আপনার ভীষণই প্রশংসা করবে। তো এখন সবজিগুলো দিয়ে সুজির সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার দেখুন এটা কিন্তু মেশানো হয়ে গেছে। এবার এই টিফিন রেসিপিটা একটু মুচমুচে করার জন্য এখানে 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সাদা তিল। আর সাদা তিল দিলে ভীষণ মুচমুচে হয়, আর খেতেও বেশ ভালো লাগে। আর এদিকে তিল আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণই উপকারী। সুন্দরভাবে কিন্তু আমার এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এইরকম থকথকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এটা কিন্তু বেশি পাতলাও হবে না, আর বেশি ঘনও হবে না। তো দেখুন বন্ধুরা, এবার চলুন আমি রেসিপিটা শুরু করি।
তো এদিকে আমি বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান গ্যাসের ওভেনে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু কম সাদা তেল। আমি কিন্তু এখানে অল্প তেল দিয়ে, নামে মাত্র তেল দিয়ে কিন্তু এই টিফিনগুলো বানিয়ে নেব। যারা আপনারা তেল খেতে একেবারে অপছন্দ করেন, বেশি তেল পছন্দ করেন না, এইভাবে অল্প তেল দিয়ে কিন্তু এই টিফিনগুলো বানিয়ে নিতে পারেন। ফ্রাইং প্যানটা কিন্তু বেশ সুন্দরভাবে গরম হয়ে গেছে। আর 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে আমি হাতার পেছনটা দিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। আর যতবারই কিন্তু এই টিফিনগুলো বানানো হবে, বারবার কিন্তু বেশ ভালোভাবেই কিন্তু ওই ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে করে প্রথমে গোল করে নিতে হবে। একটু গোল হবে, আর এটা কিন্তু বেশি পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না। তো এইভাবে করে আমি গোল করে নিলাম। আর যদি আপনারা একটু বড় করতে চান তাহলে বড়ও করে নিতে পারেন। তবে আমি এই মাঝারি শেপটাই নিলাম, আপনারা চাইলে একটু ছোটও করে নিতে পারেন। তো যাই হোক, সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। তো এখন আমি বেশ ভালোভাবে এটা গোল করে নিয়ে ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে আমি এটা তৈরি করে নেব। তাহলে কিন্তু সবজিগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। তো এখন কিন্তু ঢাকনা খুলে আমি এটা উল্টে নিচ্ছি। দেখুন উপর থেকে কিন্তু খুব সুন্দরভাবেই শুকনো হয়ে গেছে। তো এখন অল্প পরিমাণে তেল উপর থেকে এইভাবে কিন্তু আমি চামচের পেছনটা দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এরপরে কিন্তু এইভাবে বেশ ভালোভাবে ছড়িয়ে নেওয়ার পরে এটা উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে। তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। অনেক রকমভাবে আপনারা সুজি আর সবজি দিয়ে টিফিন বানিয়েছেন, এটা একবার হলেও ট্রাই করবেন। মাত্র কয়েক মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায় ঝটপট। যাদের হাতে সময় কম থাকে, একবার হলেও এটা ট্রাই করবেন, দেখবেন অল্প সময়ের মধ্যে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো এখন কিন্তু এখানে আমার একটা রেডি হয়ে গেছে। এবার দেখুন ভীষণই সুন্দর একটা কালার এসছে, আর এরকম কালার করে কিন্তু আমি প্রথম একটা তৈরি করে প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার আমি একই রকমভাবে আবারও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন একই রকমভাবে 1 হাতা ব্যাটার নিয়ে এইভাবে আমি প্রথমে হাতার পেছনটা দিয়ে গোল করে নিলাম। তো বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের এরকম হেলদি টিফিন রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। তো দেখুন বন্ধুরা, একই রকমভাবে এটাও তৈরি করে নিচ্ছি, আর উপরেরটা তো শুকনো হয়ে গেছে। আর যেহেতু একটু প্যানের মধ্যে তেল আছে, তো তার জন্য আমি তেল আর দিলাম না উপর থেকে। তো এখন আমি উল্টে নিচ্ছি, উল্টে নিয়ে খুব সামান্য পরিমাণে তেল দিলাম। তো তেল দিয়ে এখন আমি এইভাবে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দরভাবেই তৈরি হয়ে যাচ্ছে, আর এটা ঝটপটই তৈরি করে ফেলবে যে কেউ একবার দেখার পরে। প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দরভাবেই তৈরি করে নিলাম বন্ধুরা। দেখুন এখন আমি এইভাবে দুটো বানিয়ে আপনাদের দেখালাম। এরপরে দেখুন বন্ধুরা, আমি আবারও একটা এইভাবে বানিয়ে দেখাচ্ছি একটু অন্যভাবে। তো এখানে প্রথমে 1 চামচের থেকে একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। এবার সামান্য পরিমাণে গোটা জিরে আর কারি পাতা দিয়ে দিলাম। জিরে আর কারি পাতাটা একটু ভাজা হয়ে আসলে মিষ্টি একটা গন্ধ বেরোলেই এখানে আমি 1 হাতা পরিমাণে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা দিয়ে একই রকমভাবে আমি রুটির মতো করে গোল করে নিচ্ছি। তো এখানে কিন্তু একটু সর্ষে ফোড়নও দেওয়া যেতে পারে। তো দেখুন বন্ধুরা, ঢাকনা দিয়ে আমি 1 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। 1 মিনিটের মতো কিন্তু আমি এটা তৈরি করে নিলাম। এতে করে কিন্তু সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। অল্প পরিমাণে ওপর থেকে তেল দিয়ে দিলাম। এবার তেলটা দিয়ে আমি উল্টে নিচ্ছি। খুব সুন্দরভাবে একটা করে আমি এইভাবে তৈরি করে নিলাম। কোনো রকমেই কিন্তু এগুলো প্যানের গায়ে লেগেই যাচ্ছে না। তো দেখুন, আর এই জিরে দেওয়ার কারণে, কারি পাতা দেওয়ার কারণে কিন্তু ভীষণই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়। তো এইভাবে কিন্তু আমি এখানে প্রত্যেকটা তৈরি করে নিলাম আর প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। আর দেখলেন তো বন্ধুরা খুব সহজে কিভাবে আমি টিফিনগুলো রেডি করে নিলাম মাত্র কয়েক মিনিটের মধ্যে। আপনারাও কিন্তু একবার হলেও ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আপনার সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ।